না চেঁচিয়ে ভালো করে বললেও তো পারো। আমি আবার কাজের সন্ধানে মহাজনের কাছে যাচ্ছি। কাজ শেষে চাল কিনে আনবো। ঘরে যা আছে মা বেটি চালিয়ে নাও আপাতত। দিন রাত হাড় ভাঙা খাটুনি খেটেও আমাদের নুন আনতে পান্তা ফুরায়। এভাবে আর কতদিন আমাদের কষ্ট করতে হবে? মেয়েটাও ঘরে নেই। মালা, মালা রে, কই গেলি? এই নরম মাটিতে গর্ত করা কত সহজ! বাহ, কি সুন্দর কাদা দিয়ে আমি পুতুল বানালাম। এ কি, মাটির নিচে ওটা কি চকচক করছে? ও মা, এটা তো দেখতে হীরের মতন একটা বীজ। বাবা, মা, জলদি এদিকে এসে দেখে যাও আমি কি পেয়েছি। এ তো দেখি খুব অদ্ভুত একটা বীজ। দেখে মনে হচ্ছে এটা কোনো সাধারণ বীজ নয় রে মা। মালা, তুই এটা যত্ন করে রাখ। বীজও দেখতে এমন হয়? পুকুর পাড়ে ওটা লাগিয়ে দে, গাছ হলে দেখা যাবে কিসের বীজ এটা। হ্যাঁ মা, পুকুর পাড়ের নরম মাটিতে এটা পুঁতে দিই আর প্রতিদিন জল দিতে থাকবো। দেখবো এটা কিসের গাছ হয়। এই বলে মালা মাটিতে গর্ত করে জাদুর বীজটি পুঁতে দেয় আর প্রতিদিন এই বীজের যত্ন নিতে থাকে। কানাই, এই নে কিছু টাকা। এখন দুদিন আর কাজে আসিস না। আপাতত কাজ বন্ধ। কাল সবাইকে হিসেব বুঝিয়ে দিয়েছি। মোড়ল মশাই, কাজ বন্ধ থাকলে আমাদের মতো গরিবদের পেট চলবে কি করে? আরে কিছুদিনের জন্যই তো। যা এখন বাড়ি যা, কাজ পড়লে তোকে আবার খবর পাঠাবো।